আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন বন্ধুরা আমি ভিডিও দিতে পারি নাই, তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। একটু অসুবিধার কারণে একটু আমার শরীরটা একটু অসুস্থ ছিল, এই জন্য ভিডিও দিতে পারি নাই। তো আজকে বন্ধু তোমাদের সঙ্গে আমি একটা অন্য রকমের রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটা মাংসের রেসিপি শেয়ার করব। তো তোমরা কি দেখে বুঝতে পারছো এটা কিসের মাংস? হ্যাঁ, তোমাদেরকে অবশ্যই বলবো এবং পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থেকো। আর যারা এখন আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। তো বন্ধুরা, এই যে দেখো, আমি কিন্তু কবুতরের মাংস রান্না করতেছি। আর কবুতর কেনা থেকে শুরু করে পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, কবুতরটা কিন্তু আমি এক জায়গা থেকে কিনে এনেছি। তো এই যে দেখো কবুতর, এই বাচ্চা দুটো আজকে আমি রান্না করব। আর এই যে দেখো মুরগির ডিম, মাশাল্লাহ আমার মুরগিতে এখন ডিম দেয় প্রত্যেকটা মুরগিতে। তো মুরগির ডিম থাক, তো আমি এখান থেকে কবুতরটা নিয়ে কিন্তু রান্না করব। এটা জবাই করে পরিষ্কার করে তারপর রান্না করব। তো দেখো কবুতরের বাচ্চা কিন্তু একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে। কয়দিন আগে দেখে এসেছিলাম, তখন হয়েছিল না, এই জন্য আমি একদম খাওয়ার উপযোগী হয়ে তারপরে নিয়ে এসেছি। তো দেখো কার কার কবুতরের মাংস ভালো লাগে, আর যারা কবুতরের মাংস পছন্দ করেন তারা অনেকভাবেই খান। অনেকে নারকেল দিয়ে রান্না করে খান, আবার অনেকে এমনি রান্না করে খান। এই যে দেখুন, আমার কিন্তু কবুতরটা জবাই করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি মাংসটা রান্না করব বলে। আজকে আমি এটা আলু দিয়ে রান্না করব, নারকেল দিয়ে রান্না করব না। তো নারকেল দিয়ে কবুতরের মাংসটা বেশি ভালো লাগে খেতে। তো বন্ধুরা, তোমরা কিন্তু প্লিজ আমার পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থেকো। এই যে দেখো, আমি কিন্তু কবুতরের মাংসটা কিন্তু একদম ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো কবুতরের মাংস রান্না করব আজকে আমি সমস্ত বাটা মশলা দিয়ে। তো দেখো কড়াইয়ে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এর মধ্যে আমি সমস্ত মশলা, শুকনো মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, এলাচ, দারচিনি মোটামুটি সব মশলাই বেটে নিয়েছি। আর কিছু গুঁড়া মশলাও যুক্ত করেছি এর সঙ্গে, ভাজা জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া যাতে সুন্দর কালার আসে, লাল টকটকে কালার আসে, ধনিয়া গুঁড়া, এইগুলোই জাস্ট ব্যবহার করেছি। তো যে দেখো, আমি কিন্তু তেলটা গরম হওয়ার পরেই কিন্তু মশলাটা দিয়েছি, মশলাটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে যায়। আর কবুতরের মাংস রান্নায় একটু মশলার পরিমাণ বেশি দেওয়া লাগে, তার কারণ মাংসটার টেস্টটা অনেক ভালো হয়। কবুতরটা কিন্তু আমি ঝোল রাখবো না, কবুতরটা আমি গায়ে মাখা করে মাংসটা রান্না করব। আসলে পাখির মাংস অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তো বাড়িতে আমার ছোট্ট একটা মেয়ে আছে, আপনারা সবাই দেখেছেন। তো আজকে আমার মেয়ের আবদার মেটানোর জন্য আমি এই যে কবুতরটা আজকে কিনেছি আর সেটা রান্না করব। আর এর ভিতরে আমি গোটা এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তো অনেক সময় দেখা যায় কি তরকারিতে মশলা কষানোর সময় লবণ বা হলুদ কোনোটা দিয়েছি কিনা মাঝে মাঝে ভুলে যায়। তো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করি, তারপরেও ভুলে যায় যে কালার হয়েছে কি হয়নি। তো এর ভিতরে মনে হয় আমি দেই নাই, তো এর ভিতরে আমি দিয়ে দেব শুকনো হলুদ আর হলুদের গুঁড়া পরিমাণ মতো আর লবণ। তো বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষাইতে হবে। কষানো হয়ে গেছে, এরপরে দেখেন মাংসটা কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেব। কবুতরের মাংস রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়ে রান্নাটা শেষ হয়ে যায়। আর এই যে দেখো, তোমাদেরকে কিন্তু আগেই বলেছি কবুতরের মাংস রান্নায় মশলার পরিমাণ একটু পরিমাণে বেশি দেওয়া লাগে অন্য মাংসের তুলনায়। আমি ব্যবহার করি প্রত্যেকটা রান্নায়, তার রান্নার ধরন অনুযায়ী মশলা ব্যবহার করা উচিত প্রত্যেকেরই।
তো যে দেখো মশলাটার ভিতরে কবুতরটা দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব, অনেক সময় ভাজা ভাজা করে নেব। আর এর ভিতরে আমি কিন্তু আলু দেব, তোমাদেরকে আগেই বলেছি। তো আলুটাও কিন্তু আমি কেটে ধুয়ে রেখেছি, মানে একদম ঠিক টাইমে আমি আলুটা দিয়ে দেব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ভিডিওটা একটা লাইক দিয়ে দিও। তো বন্ধুরা এই যে দেখো আমি আলুটা দিয়ে দিয়েছি। বাচ্চারা কিন্তু মাংস যেমন ভালোবাসে ঠিক তেমনিভাবে আলুটাও কিন্তু অনেকটা পছন্দ করে। তো আমার মেয়ে তেমন কিছুই খেতে চায় না, কবুতরের মাংস নাকি তোর খুবই পছন্দ। তো এটা রান্না করতেছি শুধুমাত্র আমার বাবুর জন্য। তবে বাবু কিন্তু ঝালটা অনেকটা বেশি পছন্দ করে। তো অনেক আপুদের ভাইয়াদের ভিডিও দেখে, তো তারা অনেক স্পাইসি খাবার খায়, সেটা দেখে ইন্সপিরেশন হয়ে আমার মেয়েও ঝাল ঝাল খাবার খুবই পছন্দ করে। তো যে দেখো ভালো করে কষানো হয়ে গেছে, কষানো হয়ে যাওয়ার পরে আমি আলু পানিটা দিয়ে দিয়েছি আর এত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আলুটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এই যে দেখো এটা আমি কষানোর জন্য পানি দিয়েছি আর এর ভিতরে কাঁচামরিচ চেরা দিয়ে দিলাম। তো একদম পরে দিলে আমার বেশি একটা ভালো লাগে না, তো আগে এই জন্য দিয়ে দিয়েছি। এটা আমি ঢাকা দিয়ে রাখবো। এই পানিটা শুকিয়ে গেলে আমি সামান্য পরিমাণে ঝোলের পানি দেব। ঝোলটা দেখছো কি সুন্দর করে ফুটতেছে আর মাশাআল্লাহ অনেক দারুণ স্মেল আসতেছে। আসলে ভিডিওটা রাতে করা, তো এই জন্য কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে আমি জানি না বন্ধুরা। তো আশা করি খুব সুন্দরই দেখাচ্ছে। আর যে দেখো বন্ধুরা আমার কিন্তু কষানো পানিটা শুকিয়ে গেছে। তো দেখো শুকানোর পরে এত সুন্দর একটা কালার এসেছে, অসম্ভব সুন্দর একটা কালার এসেছে কবুতরের মাংসে। তো এর ভিতরে কিন্তু আমি আরেকটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে শুকিয়ে ফেলবো। একদম ভাজা ভাজা করে ফেলবো যাতে মাংসের স্বাদটা আরো বেশি সুন্দর হয়। তো দেখো আর একটু সামান্য পরিমাণে পানি ব্যবহার করব যাতে এই মাংসটা আরো সুন্দর হয়, মানে খেতে আরো টেস্টি হয় এবং উপকারী হয়ে থাকে। কারণ কবুতরের মাংস অনেকে বলে থাকে মানে এটা খেলে নাকি শরীরে অনেক রক্ত হয়। তো এই জন্য আর কি বাচ্চা মানুষ কিছু খেতে চায় না, ঠিকমতো পরিপূর্ণ পুষ্টি পায় কি না পায় সেজন্য মায়েরা অনেকটা টেনশনে থাকে। তো এই জন্য আমি কবুতরের মাংসটা বাবুর জন্য রান্না করেছি। তো বন্ধুরা দেখো এবার ঝোলের পানি দিয়ে দিয়েছি, এটা শুকিয়ে গেলে আমার রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা কে কে কবুতরের মাংস পছন্দ করো অবশ্যই জানাবা। আর এই যে দেখো আমার রান্নাটা কিন্তু দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে গেছে, উপরে অনেকটা তেল ভেসেছে। মাশাআল্লাহ রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো তোমরা সবাই জানাবে রান্নাটা ঠিক কেমন হয়েছে। দেখতে তো অনেক সুন্দর দেখাচ্ছে, আশা করি রান্নাটা অনেক ভালো হয়েছে। তো তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থেকো।